নমস্কার। আজকে ভিডিওতে আমরা নিট পরীক্ষার ব্যাপারে একটু ডিসকাশন করব যে নিটের প্রিপারেশন থেকে শুরু করে নিট পরীক্ষা দিয়ে এমবিবিএস কোর্স থেকে জয়েন করা থেকে শুরু করে এমবিবিএস কোর্স পাস আউট করা থেকে শুরু করে আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিস স্টার্ট করা থেকে শুরু করে আর্নিং এ স্টার্টিং হওয়া থেকে শুরু করে অল ওভার কতটা এজ লাগে, কতটা আমাদের বয়সের কতটা টাইম লাগে। মেনলি আজকে আমাদের ভিডিও টপিক এখানে লিখেছি টাইম অ্যান্ড নিট। মানে আমাদের তো সব কিছুর সাথে আমাদের লাইফে একটা জিনিস আমাদের মেনে নিতে হবে যে টাইম কিন্তু আমাদের হাতে খুবই লিমিটেড, কিছু থাকুক আর না থাকুক এটা কিন্তু কনস্ট্যান্ট আছে আমাদের। আর যেটা আমাদের একটা এভারেজ এখনকার দিনে ইন্ডিয়ানদের ৮০ থেকে ৮৫ ধরে নেওয়া যেতে পারে। ওই টাইমের মধ্যে কিন্তু আমাদের লাইফের যতগুলো পার্টস একটু বলবো যে আজকে ভিডিওতে কিন্তু একটু ডেপথে গিয়ে অ্যানালাইসিস হবে। ওভারঅল সুপারফিশিয়াল একটু ভিডিওটা হবে না। আমি সবাইকে রিকোয়েস্ট করবো লাস্ট পর্যন্ত একটু জুড়ে থাকুন ভিডিওটাকে একটু আন্ডারস্ট্যান্ড করার জন্য। নর্মাল তো নিট রিলেটেড অনেক ভিডিও এর আগে বানিয়েছি, আজকের ভিডিওতে নিটের আলাদা একটু ভিডিও বানাবো, যেটা আপনি যদি কোনো পেরেন্টস দেখে থাকেন যার চিলড্রেনরা নিট পরীক্ষা দেবে, ক্যান্ডিডেটস কোনো দেবে, কিংবা খুদ কোনো ক্যান্ডিডেটস যদি হয়ে থাকো তাদের আন্ডারস্ট্যান্ডিং একটা অন্য পার্সপেক্টিভ দেবো। নিট তো একটা পথ আছে, আর একটা আমি অন্য একটা ডাইরেকশনের কথাও বলবো আজকে ভিডিওতে। যে আমাদের লাইফ আমরা ধরে নিতে হবে এখনকার দিনে ইন্ডিয়ানদের কিন্তু 80 থেকে 85 এই হিসাবে এজ। আর ৮০ ৫০-এর পরে যে বয়সটা বেঁচে থাকে ওই বয়সে কাজের কোনো খুব একটা সামর্থ্য থাকে না। অ্যাকচুয়ালি 60 70 75-এর পরে থেকে তেমন কিছু থাকে না। তো কাজ করার যে এফিসিয়েন্সি মেনলি আমাদের 15 18 বছরের পর থেকেই কিন্তু এই টাইমটা থাকে। তো এই পুরো একটা বিশাল বড় যে একটা বিশাল বড় খুব একটা বলবো না, আমাদের লাইফ টাইমের যে স্প্যান এই স্প্যানের মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন রকমের কাজ থাকে। এবার আজকের ভিডিওতে আমরা মেনলি ডিসকাস করব টাইম কতটা লাগে আমাদের নিটের প্রিপারেশান থেকে শুরু করে। দেখো এখনকার দিনে নিটের জন্য এলিজিবল হওয়ার জন্য কতটা আমাদের মিনিমাম তোমাকে হতে হবে 17 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, 17। ম্যাক্সিমাম এখনকার দিনে যে এভারেজ যেটা হয় বেস রেট যেটাকে বলা যেতে পারে, কমন যে জিনিসটা 17 17 18 বছর বয়সে, এখানে আমি লিখে দিলাম, এখানে বয়স লিখছি 17 18 বছর বয়সে কেউ এইচএস পাস করলো। ঠিক আছে, ওই বছরেই আমি ধরলাম কোনো ড্রপ দিল না, যেহেতু কিন্তু এই জিনিসটা খুবই রেয়ার, গভর্নমেন্টে একবারে নিট পাওয়াটা খুব কিন্তু ইজি জিনিস না। কারণ এই বছর 2024 সালে অলমোস্ট 24 lakhs ক্যান্ডিডেটস নিট পরীক্ষা দিয়ে দিচ্ছে। তার মধ্যে মেল ক্যান্ডিডেটস দিয়েছে অলমোস্ট আমাদের 10 লাখের মতো, আর ফিমেল ক্যান্ডিডেটস দিয়েছে 14 লাখ। টোটাল মিলিয়ে আমাদের 24 লাখ ক্যান্ডিডেটস দিয়েছে। এরপরে 2025-এ আই থিঙ্ক এটা বেড়ে আরও 2-3 লাখ হয়ে 27 to 28 লাখ ক্যান্ডিডেটস হওয়ার চান্স কিন্তু আছে 2025-এ নিট ক্যান্ডিডেটসদের। কিন্তু আমাদের সিটসের ব্যাপারে কত কি আছে, এর ব্যাপারে কত কীরকম কী কলেজ অনেক কিছু এর আগে ভিডিওতে ডিসকাশন করেছে। পাওয়াটা খুবই চাপ। আমি ধরে নিলাম কেউ একবারে নিট পেয়ে গেল, 17 18 বছরে এইচএসে পাস হয়ে গেছে। এবার আমি ধরে নিলাম সে 18। এবার দেখুন এইচএস যখন শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে তো নিটের এক্সাম হয় না। নিটের এক্সাম হলেও নিটের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ থেকে স্টার্ট করে, পরীক্ষা দেওয়া থেকে শুরু করে, রেজাল্ট আসা থেকে শুরু করে, তারপর কাউন্সিলিং প্রসিডিওর থেকে শুরু করে কলেজে জয়েন হওয়া পর্যন্ত কিন্তু বিশাল বড় একটা টাইম। যে আমরা ধরে নেবো মে মাসে যদি নিটের এক্সামটা হয়, 1 মাস পরে যদি কোনো কন্ট্রোভার্সি না হয়, কোভিডের মতো সিচুয়েশন হবে না ধরে নিলাম, গ্রেস মার্কস, কোশ্চেন পেপার লিক এবছর যেমন হলো তার জন্য 2-3 মাস সব কিছু ডিলে হয়ে গেছিলো, ওই সব ধরলাম না, সবই একদম নর্মাল স্ট্যান্ডার্ড কন্ডিশন, আমরা সব থেকে হায়ার কন্ডিশনে ধরলাম মিনিমাম কতটা টাইম আমাদের নিটের জন্য দিচ্ছে এখনকার দিনের ক্যান্ডিডেটসরা, আর কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না সেটার ব্যাপারে হালকা একটু ডিসকাশন করবো। ঠিক আছে, তো মেতে নিটের এক্সামটা হচ্ছে, 1 মাস পরে কিন্তু রেজাল্ট আসে, মে জুন, জুনে আমাদের আসে রেজাল্ট। জুলাই থেকে আমাদের শুরু হয় কাউন্সিলিং, নর্মাল একদম যদি সব ঠিকঠাক প্রসিডিওরে। এবার জুলাই থেকে কাউন্সিলিং, তারপর জুলাই ফার্স্ট রাউন্ড চলবে অল ইন্ডিয়া কোটা, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, প্রথমে অল ইন্ডিয়া কোটা স্টার্ট হবে, তারপর আমাদের স্টেট কোটা কাউন্সিলিং স্টার্ট হবে। শুরু হতে হতে যারা ফার্স্ট রাউন্ডেই মোটামুটি ধরলাম ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংও পেয়ে গেলে, ঠিক আছে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংও পেয়ে গেলেও জয়েন করতে করতে কিন্তু সেপ্টেম্বরের সেকেন্ড উইক চলে যায়। ঠিক আছে, সেপ্টেম্বরের আগস্ট, আগস্ট তো হয় না, সেপ্টেম্বর আমি ধরে নিলাম। তো এখানে কত যাচ্ছে, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, 5 মাস যাচ্ছে। তার সাথে নিটের একটা প্রিপারেশন নিচ্ছ তুমি, তোমার এইচএস এর পড়া আছে, পড়ার পরীক্ষার পরে পরে নিটের পরীক্ষা হচ্ছে না, এইচএস এর পরীক্ষার পর রেজাল্ট থেকে শুরু করে নিটের পরীক্ষা হওয়া পর্যন্ত তারও একটা গ্যাপ থাকে, আমি ধরে নিলাম সেই গ্যাপটা 2 থেকে 3 মাস ধরে নিলাম, টোটাল হলো আমাদের 8 মাস। তো জয়েন করতে করতে এরকম একটা টাইম আমাদের কিন্তু 12 মাসের মধ্যে, একটা বছর 12 মাসের মধ্যে 8 মাস টাইম আমাদের এখানটায় চলে যায়।
ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসের কী হবে, একটা 18 থেকে 19 বছর বয়স, আমি স্ট্যান্ডার্ড ধরে নিলাম সব থেকে কম, যদি কোনো ড্রপ না দিয়ে একটা জয়েন করলো সে একটা এমবিবিএস গভর্নমেন্ট কলেজে পেয়ে গেল। এবার এমবিবিএস কোর্সে কিন্তু আমি আগে ডিসকাস করলাম 4.5 ইয়ার্স হচ্ছে কি পড়াশোনা একাডেমিক, দেন আমাদের হচ্ছে কি 1 বছরের কিন্তু ইন্টার্নশিপ, রোটেশন বেসিসে পেড যেটা ইন্টার্নশিপ হয় তার ব্যাপার থাকে। তো এখানে 5.5 ইয়ার্স আমাদের এমবিবিএসে চলে যায়। তাহলে যদি আমরা 18 থেকে আমি কাউন্ট করি, এটা একটা এভারেজ এজ, আমি 18-19 যদি কারোর বয়সের মধ্যে একটা রেঞ্জের মধ্যে ধরে নিলাম, ঠিক আছে, তাহলে কত হবে 5 বছর 18, 19, 20, 21, 22, 23 কিন্তু পেরিয়ে যাবে, ঠিক আছে, 24-এ চলে যাবে। 24-25 বয়সে কেউ গিয়ে গ্র্যাজুয়েশন হবে, ডিগ্রিটা পাবে। এমবিবিএস কোর্সের মধ্যেও কিন্তু অনেক কম্পিটিশান থাকে, সাপ্লি থেকে শুরু করে ফেল থেকে শুরু করে সেইগুলোও ধরলাম প্রত্যেক বছর ভালো হবে, সব কিছু পাস হয়ে গেলে, থিওরি পাস হয়ে গেলে, রিটেন পাস হয়ে গেলে, প্র্যাকটিক্যাল ভাইবা ভাই সব কিছু ভালোভাবে পাস হয়ে গেলে এমবিবিএস। এবার এখনকার দিনে এমবিবিএসদের ভ্যালুটা কি মার্কেটে, কারণ এমবিবিএস এর মধ্যে 9টা সাবজেক্টস আছে, প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালাইজেশন, সুপার স্পেশালাইজেশন, অনেক ডাক্তার সুপার স্পেশালাইজড মার্কেটে বসে আছে। এখনকার দিনে এমবিবিএস এর পরে খুব একটা কিন্তু ভ্যালু আপাতত মার্কেটে হয় না যতদিন না কেউ এমডি করে। সেখানে এমডির জন্য কিন্তু আলাদা করে প্রিপারেশন, আমাদের প্রিপারেশন টাইম তো আমি বললাম যে কোনো একটা পরীক্ষার প্রিপারেশন থেকে শুরু হতে হতে কলেজ জয়েন করা অবধি তো 8-9 মাস কোনো ব্যাপারই না এখনকার দিনে ইন্ডিয়াতে। অ্যাপ্লিকেশন পিছিয়ে যাচ্ছে, বিভিন্ন কাউন্সিলিং পিছিয়ে যাচ্ছে, কলেজ জয়েনিং কবে করবে এই জিনিস তো ডিলিট হতেই থাকছে প্রত্যেকটা জিনিসে, ঠিক আছে। তো এমডি করে ওখানটা আবার অনেকে 3 বছর, যদি মাস্টার্স করতে চায় গ্র্যাজুয়েশনের পরে কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েশন করতে চায়, ধরলাম 24-25 বয়সে এমবিবিএস পাস করলো, তারপর ঠিক আছে 25-26-এর মধ্যে পেয়ে গেল সে, হ্যাঁ 25-26-এর মধ্যে পেয়ে গেল সে ফার্স্ট ইয়ারই পেয়ে গেল এমডি, মেডিসিনে পেয়ে গেল, মেডিসিনে মাস্টার ডিগ্রি পেয়ে গেল। এবার 3 বছরের যদি +3 করি আমরা, 25-26-27-28, মানে 28-29, বলতে পারো অলমোস্ট 30 বছর বয়সে গিয়ে কেউ পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলো, ঠিক আছে, কোনো রকম ড্রপ ছাড়া, কোনো রকম কোনো কিছু ছাড়া, সব কিছু যদি ভালোভাবে হয়ে যায়, যেটা রেয়ার অফ দ্য রেয়ারেস্টের মধ্যে কেস পড়ে, কারণ এখনকার দিনে ম্যাক্সিমাম কি বলবো 1-2 বছর তো কমন হয়ে গেছে নিটের জন্য ড্রপ দেওয়া। যদি ওই কমনটা আমরা অ্যাড করি, কোনো একটা কেউ একটা ক্যান্ডিডেটস 32 বছর বয়সে গিয়ে একটা স্যাটেল হলো নিজের একটা ব্রাঞ্চে কাজ করার, অ্যাকচুয়ালি কি আমরা কেন পরীক্ষা দিচ্ছি আমরা একটা স্ট্রিমে গিয়ে, সেখান থেকে আমাদের ইনকাম জেনারেট করার জন্য, আমাদের ফ্যামিলি, আমাদের লাইফটাকে সাস্টেন করানোর জন্য, লাইফটাকে এগিয়ে নেওয়ার জন্য, নিজের লাইফটাকে এনজয় করার জন্য, সব কিছু করার জন্য। তো আলটিমেট পারপাস অফ লাইফ কি অনেকে এখন অবধি জানে না, সেই সব ব্যাপারে আমার মোটামুটি আইডিয়া আছে, এই সব ব্যাপারে আমি অনলাইনে কনসালটেশন দিই, যেগুলো ফিজ অনেক বেশি। আমাদের আলটিমেট লাইফ অফ পারপাস কি, আমাদের হ্যাপিনেস কি, সেই জিনিসগুলো সেই তুলনায় নিটের যে এত বছর, 18 বছর বয়সে এইচএস পাস করেছিল, ঠিক আছে, 18 বছর থেকে 32 বছর বয়স, 18, ঠিক আছে, ওপাশে আমাদের হচ্ছে গিয়ে 2, এখানে 2 হলে হচ্ছে আমাদের 20, এপাশে 10 + 2 কত হচ্ছে 14 বছর। এইচএস পড়ার পর থেকে 14 বছর পর্যন্ত তুমি জাস্ট একটা কোর্সের জন্য ওখানে চলে গেলো। ওটার কথাও বাদ দাও, তুমি ক্লাস 3, 3-4 বছর বয়সের পর থেকে পড়াশোনার স্ট্রিমে এসেছিলে, সেই থেকে 18 বছর বয়স পর্যন্ত পড়াশোনা, তাহলে ওখানটায় আমাদের কত বছর থাকছে, ওখানটায় কিন্তু আমাদের ধরলাম 15 বছর, ঠিক আছে। এখানটায় আমাদের এই ক্যালকুলেশনটা একটু কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে, একটু হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে, কিন্তু এটা যদি লাস্টে আপনারা বুঝতে পারেন খুবই একটা ইম্পর্টেন্ট হবে। 9 আর 2 অলমোস্ট 30 বছর পড়াশোনা করলে আমাদের লাইফ, এর আগে আমাদের কি বলেছিলাম ইন্ডিয়ানদের এভারেজ লাইফ কি, মোটামুটি এখনকার দিনে যে কোনো সিচুয়েশনে যে কোনো কিছু জিনিস হতে পারে, সেটা আমি ধরলাম না, সেটা তাও আমি ধরে নিলাম এভারেস্ট লাইফের থেকেও বেশি 85 আমি ধরে নিলাম যেটা হাইস্ট। তার মধ্যে করা যাচ্ছে কি 30 বছর তুমি করে দিচ্ছ জাস্ট পড়াশোনার জন্য, জাস্ট কেরিয়ার একটা বিল্ড আপ করতে, ঠিক আছে। তাহলে আমাদের পড়ে থাকছে কত, এখানে 5 আর 5। এবার ব্যাপারটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, একটা ছেলের জন্য গিয়ে 32 বছর বয়সে, যদিও এটা লেট একটা ফ্যামিলি সাস্টেন করার জন্য, নিজের ফ্যামিলিকে আগে নিয়ে যাওয়ার জন্য, নিজের রিপ্রোডাক্টিভ হেলথ থেকে শুরু করে, সেক্সুয়াল হেলথ থেকে শুরু করে, ম্যারেজ থেকে শুরু করে, ম্যারেজ মানুষের অ্যাকচুয়ালি জন্ম, ঠিক আছে। এইগুলোর ব্যাপারে আমি অন্যান্য ভিডিওতে অনেক অনেক পরে অন্যান্য জিনিসের ডিসকাশন করবো, যে জিনিসগুলো আছে আমাদের লাইফের পার্টস, প্রত্যেকটা একটা কোশ্চেন পেপার ভগবান দিয়ে দিয়েছে, এবার চেষ্টা করতে হবে সবগুলো কোশ্চেন্সকে অ্যাটেম্প্ট করা,
নিজের কেরিয়ার বানাতেই চলে গেল। নিজের কেরিয়ার বানাবে কবে? তারপর ইনকাম, স্টেবল ইনকাম গ্রো কিন্তু সঙ্গে সঙ্গে এমবিবিএস এমবিডি পাস করে সঙ্গে সঙ্গে হয় না। নিজের নাম বানাতে 35 বছর, অলমোস্ট এক্সট্রা 5 বছর চলে যায়। ঠিক আছে? তারপর কেরিয়ার বানালে, তারপর ইনকাম, তারপর ম্যারেজ কবে হবে? এই ম্যারেজটা জিনিসটা কিন্তু লাইফের খুব ইম্পর্টেন্ট বড় জিনিস। একটা ছেলে কিন্তু 30-32 বছর পর্যন্ত মোটামুটি একটা কেরিয়ার বানানোর জন্য ওয়েট করে যেতে পারে, যদিও এটা লেট। কিন্তু একটা মেয়ের জন্য কিন্তু এই জিনিসটা লেট হচ্ছে কোন দিক থেকে দেখতে গেলে, যেটা হলো আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো ম্যারেজ। ঠিক আছে? কারণ এখানে একটা টার্ম আছে আমাদের বায়োলজিক্যাল এজ। বায়োলজিক্যাল এজটা খুব ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে। রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে জিনিসটা সপ্তাহে ভেরিয়াস টাইপের হরমোন, প্রজেস্টেরন, এস্ট্রোজেন থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ একদম পিক, যে বিউটির দিক থেকে বলতে পারো, হেলথের দিক থেকে বলতে পারো, সব দিক থেকে মানে একদম ভালো যে কন্ডিশনটা থাকে সেটা হলো 24 থেকে 25 বছর বয়সে। এই সময়টা যদি ক্যারেজ করা যায়, কনসিভ করা যায়, বিভিন্ন রকমের এই ব্যাপারগুলো, এই জিনিসগুলো, তবেই গিয়ে পরবর্তীকালে একটা ভালো ফ্যামিলি, চাইল্ড হবে, ফ্যামিলি হবে, ভালো হবে, এই গ্রোথ হবে, সব কিছু হবে। কিন্তু আমাদের কি হচ্ছে, আশা, আমাদের যে বলতে পারো এক্সপেকটেশন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমি একটা ভালো এমবিবিএস ডাক্তার হলে আমি ভালো জিনিস ডিজার্ভ করবো, ভালো জিনিস ডিজার্ভ করলে আমার ফ্যামিলি বেটার হবে। কিন্তু এই করতে করতে কখন টাইমটা 30-এর কাছে এসে চলে যাচ্ছে, যা আমরা ডিসক্রাইব করতে পারছি না, আমরা ভাবতেই পারছি না। যার পরে গিয়ে কি হচ্ছে, ধরলাম 30 বছর বয়সে গিয়ে বিয়ে হলো, প্রবলেমটা কি হচ্ছে, পরে গিয়ে কিন্তু সিঙ্গেল চাইল্ড নিতে হচ্ছে আমাদের। ম্যারেজের পর চাইল্ড করতে হবে, চাইল্ডের পর চাইল্ডদের কেরিয়ার থেকে শুরু করে, তাদের বিয়ে থেকে শুরু করে, তাদের না আমাদের নাতিপুতি থেকে দেখা শুরু করে, এগুলো তো লাইফের পার্ট, এগুলো তো লাইফের হ্যাপিনেস। আমরা জাস্ট কেরিয়ারেই কি এতটা টাইম আমাদের দিয়ে দেবো? মোটে তো আমরা সব থেকে ধরে নিলাম 85 বছর অবধি আমরা বাঁচছি, তারপরেও আমরা এতটা টাইম দিয়ে দিলাম জাস্ট একটা হায়ার এক্সপেকটেশন আমাদের মিট করানোর জন্য। হতে পারে ওই এক্সপেকটেশনটা অন্য কারোর ছিল, আমাদের বাবা মার ছিল, আমাদের নিজেরাও জানি না, কিন্তু অ্যাকচুয়াল কি আমাদের লাইফের পারপাস ওইটাই? জাস্ট একটা ডাক্তার, ডাক্তার ছাড়া কি আমাদের লাইফ আর আশেপাশে কেউ কোথাও কিছু ইনকাম করতে পারছে না? ডাক্তারের থেকে বেশি ইনকাম কি করতে পারছে না? তাহলে সব থেকে বড় লোক তো পৃথিবীর ডাক্তারই হতো। হ্যাঁ, রেসপেক্টের ব্যাপার, ওইগুলোর ব্যাপারে আমি অন্য একটা ভিডিও বলবো। এই নিয়ে আমাদের অনেকে অনেক রকম ব্যবসা ট্যাবসা হয় না, ওরকম ব্যাপার ট্যাপার হয় সমাজে, রেসপেক্ট ব্যাপারটার নামে অনেক কিছু হয়, ওটার ব্যাপার আলাদা আমরা ডিসকাশন করবো। কিন্তু মেইন যে ইম্পর্টেন্ট জিনিস আমরা বলা, এই বায়োলজিক্যাল এজ মেয়েদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছেলেদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যার জন্য এখনকার দিনে পরে বিয়ে করার জন্য কিন্তু ম্যাক্সিমাম কি প্রবলেম হচ্ছে, সিঙ্গেল চাইল্ড। ঠিক আছে? সিঙ্গেল চাইল্ড জিনিসটা কেন আমি বারবার বলছি, কারণ এখনকার দিনে সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, সবাই আলাদা আলাদা থাকে, সবাই একসাথে ফ্যামিলির মধ্যে থাকে না। একটা বাবাও বাইরে কাজ করছে, মাও বাইরে সবসময় কাজের মধ্যে বিজি আছে, এই সবসময় বাইরে গিয়ে এটা করছে। এবার একটা সময় গিয়ে কিন্তু ছেলেমেয়েটার একটু অ্যাটেনশন দরকার। একটা বাচ্চা ছেলেমেয়ে, তার কিন্তু অ্যাটেনশন দরকার, তার লাভ দরকার, তার একটু এই যে আদর টাদর এই জিনিসগুলো একটু দরকার হয়। যার জন্য কিন্তু অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এডিএইচডি নামের ডিজিজটা হচ্ছে এখনকার দিনে ম্যাক্সিমাম চাইল্ডের। যার জন্য সাইকিয়াট্রিক কাউন্সিলিং থেকে শুরু করে বিভিন্ন রকমের কাউন্সিলিং তো ফার্স্ট চাইল্ডেরই করতে হচ্ছে। তারা একটা আলাদাই প্রবলেম থাকছে যে তার বাবা মা চলে যাওয়ার পরে তার আর মনের কথা, তার ছোটবেলার জিনিসপত্র শেয়ার করার মতো কার সাথে করবে এই জিনিসপত্রগুলো? নিজের ব্লাড রিলেশনের বাবা মা তো একটা এজ অব্দি থাকলো, তারপরেও তো তার একটা লাইফ আছে, তার ছোটবেলার গল্প করা থেকে শুরু করে ছোটবেলার ইভেন্টসগুলো শুরু থেকে, তার ব্লাড লাইনের আর কে আছে? পরবর্তীকালে কিন্তু ওই লেটে বিয়ে করার জন্য, লেটে এ হওয়ার জন্য কিন্তু সেকেন্ড চাইল্ড নিতে খুবই কিন্তু অসুবিধা হচ্ছে। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিসিও, আই থিঙ্ক পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে শুরু করে এখনকার দিনে তো ওভারিয়ান সিস্ট খুবই কমন হয়ে গেছে। ওভারিতে সিস্ট হয়ে যাওয়ার জন্য ওভারি কেটে বাদ দিয়ে হচ্ছে, আর দুটো ওভারি যদি একবার ওরকম কন্ডিশন হয়ে যায় লেট বিয়ে করার জন্য, তারপরে গিয়ে কিন্তু কনসিভ করার কোনো পাওয়ারই থাকবে না রিপ্রোডাক্টিভ। আর যেটা আমাদের ওয়ান অফ দ্য মেন ইম্পর্টেন্ট পারপাস অফ লাইফ, আমাদের ব্লাড লাইনটাকে এখানে একটা আমাদের পৃথিবীতে এসেছি মানব জন্মে, কি আর বলবো, অনেক রকম জিনিস আছে। শুধু কি আমরা পড়াশোনা করতে এসেছি? লাইফের বাকি ইভেন্টসগুলো আমরা নেবো না? একটা তোমাকে খাবার টেবিলে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খাবার দেওয়া হয়েছে, একটা বারবিকিউতে আমরা গেছি, তো আমরা কি জাস্ট ভাত ডাল রুটি মাংস এই খেয়ে চলে আসবো? অন্যান্য জিনিসগুলো স্বাদ করবো না, একটু টেস্ট করবো না? আমাদের মানব জন্ম কিন্তু আমরা ভোগ করার জন্য ভগবান একটা কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছে, চেষ্টা করতে হবে কোশ্চেন পেপারটাকে ভালো করে অল্প অল্প হলেও সব রকম কোশ্চেন সাজিয়ে গুছিয়ে একটু করে লেখা, সবগুলো কোশ্চেন অ্যাটলিস্ট টাচ করা। ভোগ করতে হলে সেই জিনিসটাকেও কিন্তু ভালোভাবে করা যায়, নিজের ফ্যামিলির কথা ভাবতে হবে। বেকার শুধু শুধু হায়ার এক্সপেকটেশন হাইয়ের করে সবার লেট হয়ে যাচ্ছে, সব কিছু কেরিয়ারে করতে করতে
বেকার কোথায় না কি হয়ে যাবে সেই ভাবতে ভাবতে, যার জন্য পরে গিয়ে সিঙ্গেল চাইল্ড, ডবল চাইল্ড তো এখন দেখাই যাচ্ছে না, যার জন্য চাইল্ডের তো প্রবলেম হচ্ছে, ডবল চাইল্ড না হওয়ার জন্য তো আরও প্রবলেম হচ্ছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে শুরু করে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থেকে শুরু করে, ওভারিয়ান সিস্ট থেকে শুরু করে, এডিএইচডি, সাইকিয়াট্রিক প্রবলেম তো এখন একদিন প্রত্যেকটা সিঙ্গেল চাইল্ডের ভরে ভরে দেখা যাচ্ছে, যার জন্য পরে গিয়ে সাইকিয়াট্রিক কাউন্সিলিং করাতে হচ্ছে। আর লেট ম্যারেজের তো অনেক রকম আছে কনসিকুয়েন্সেস চাইল্ডদের ফেস করতে হয়, বিভিন্ন রকম। একটু জেনেটিক্যালি একটু যদি এপার ওপার ডিসঅর্ডার হয়ে যায় লেট ম্যারেজ করার জন্য, জেনেটিক্যালি যদি কোনো মিউটেশন হয়ে যায়, তা আলাদাই প্রবলেম আছে। তাই মেয়েদের জন্য ম্যারেজের যে এজটা বলা হয় এখনকার দিন 24 থেকে 25, ছেলেদের জন্য 28 থেকে 30-এর মধ্যেই। কিন্তু এখনকার দিনে ওই নিটের প্রিপারেশন, আমি যেটা বললাম, যদি কোনো বছর ড্রপ দেওয়া না হয় তাও এই কন্ডিশন হচ্ছে। এর আগে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম নিটের জন্য কত বছর ড্রপ দেওয়া উচিত কি উচিত নয়। ওখানে আমি বলেছিলাম ম্যাক্স 1 বছর, 1 থেকে 2 খুব রেয়ার। একবার তুমি ট্রাই করে দেখেছো, যে বছর তুমি এইচএস পাস করেছো তার বছর 1 বছর ট্রাই করে দেখলে, যেটাতে পাচ্ছ। এমবিবিএস যদি না হয় এমবিবিএস এর দরকার নেই, গভর্নমেন্ট হলো না প্রাইভেটে যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকো যাও, নাহলে বিডিএস হলে বিডিএসে চলে যাও। যে কোনো কোর্সেও কিন্তু একজন ভালো লোক থাকে। বিডিএস কিছু কিছু ডাক্তার আছে যারা এমবিবিএস এর থেকে অনেক বেশি ইনকাম করে, অনেক এমবিবিএস কিন্তু বিডিএস এর থেকে অনেক কম ইনকামও করে। অনেক আয়ুর্বেদের ডাক্তার আছে অনেক বিডিএস এর থেকে অনেক ভালো ইনকাম করে। অনেক বিভিএসসি আছে, ভেটেরিনারি সায়েন্স। মনে করে একজন ভেটেরিনারি ডাক্তার পড়ে এসছে আমাদের নিটের টিটের মধ্যে দিয়ে। অবশ্যই আপাতত আমি ভেটেরিনারি ব্যাপারটা নিটের আন্ডারে হয়তো আসি না, আলাদা করে ওর জন্য কাউন্সিলিং করতে, ওটার ব্যাপারে অন্য একটা পরে ভিডিও বানাবো। তো ভেটেরিনারি পাস করে এসছে, যেটাও ভেটেরিনারিকে কিন্তু সব থেকে লো মানা হয় এই যে পরীক্ষার, কারণ হায়েস্ট মার্কসটা সবসময় এমবিবিএসে চলে যায়, তারপর বিডিএস, তারপর বিএসসি নার্সিংয়ে চলে যায়, তারপর আইএলটিএস এর বিভিন্ন কোর্স। ভেটেরিনারি সায়েন্সে খুব একটা তেমন কেউ যায় না, চলে এলো। এবার মনে করো টপ রিচেস্ট কোনো ইন্ডিয়ানদের মধ্যে, ধরো আম্বানির কথা বলে নিও, তাদের বাড়িতে কুকুর টুকুর আছে, তাদের বাড়িতে যদি তোমার ওরকম কোনো চান্স, ওরকম কোনো যদি বিহেভিয়ার, ওরকম যদি তোমার জব হয়ে যায়, তখন ভাবতে পারছো কিরকম টাইপের জব থাকবে তোমার ওখানে। পুরো ওদের যে নতুন যে একটা অ্যানিমেল হাজবেন্ডারি টাইপের একটা বিশাল বড় কিন্তু ওদের নিজেদের একটা ফার্ম হাউস টাইপের আছে, যেখানে এলিফ্যান্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসের কিন্তু ওদের দায়িত্ব নিয়ে থাকে, সাজিয়ে গুছিয়ে থাকে, সব কিছু দায়িত্ব নিয়ে থাকে। ভিডিও আজ থেকে ইউটিউব গেলে মোটামুটি দেখা যায়। তো ওখানে যদি কিন্তু ভেটেরিনারি ডাক্তারদের কিন্তু দরকার হয়। যাকে তুমি লো বলছিলে সেই পোস্টেও কিন্তু হাইয়েস্ট ইনকামের কেউ না কেউ থাকে। শুধু তোমাকে যেই ব্রাঞ্চটা পাচ্ছ ওখানে গিয়ে তোমাকে ডিসকভার করতে হবে কোন কন্ট্যাক্টসে কোথায় গেলে কেমন কীভাবে আমি বেশি ইনকাম করতে পারবো, বেশি জেনারেট করতে পারবো। আমার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ থেকে শুরু করে সেক্সুয়াল হেলথ থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ হেলথ থেকে আমাদের ফ্যামিলি প্ল্যানিং ভালো করে করতে হবে। এই জিনিসটা করতে হবে। আমাদের বেশি এজ নেই, লাইফে টাইম খুবই লিমিটেড, যেটা পেরেন্টসরা চিলড্রেনদের বোঝা যাচ্ছে না। চিলড্রেন্সরা নিটের প্রিপারেশনের জন্য পড়ে আছে, কাদের ইচ্ছার জন্য? বাবা আমার ইচ্ছার জন্য। কবে কোনো একটা ডাক্তারের কাছে গিয়ে দেখেছিল চেয়ারে বসে এক্সেপশন লিখতে, আমার ছেলে মেয়েকেও ডাক্তার বানাবো, এই একটা ইচ্ছার জন্য। বিশাল বড় প্রবলেম হচ্ছে সিঙ্গেল চাইল্ড, ডবল চাইল্ড নেওয়ার প্রবলেম হচ্ছে। একটা ভালো করে রিলেশনশিপ বিল্ড হচ্ছে না ছেলে মেয়েদের মধ্যে, যার জন্য ম্যারেজে তো অনেক রকম প্রবলেম হচ্ছে। এখনকার দিনে ডিভোর্সের রেট ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য মোস্ট অফ গ্রোসিং। ডিভোর্স কেন হচ্ছে? একটা যে কোনো গাছকে ছোটো 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 জল দিয়ে দিয়ে বড় করতে হয়, রিলেশনশিপটাও ওরকম একটা জিনিস। চেনাশোনা নেই, হঠাৎ করে অনলাইনে দেখা হয়ে গেলে 1-2 বছরের মধ্যে যা কিছু ওরকম করে তৈরি হয়। রিলেশনশিপটাও আস্তে আস্তে টাইম দিতে হয়। ওই নিট চক্করে, ড্রপের চক্করে কোনো রকম কাজের সাথে ইনভলভ থাকছে না, কোনো রকম কোনো কিছুর সাথে ইনভলভ থাকছে না। তো পরে গিয়ে রিলেশনশিপটা ভালো করে বিল্ড হতে না পারার জন্য রিলেশনশিপে বিভিন্ন রকমের ইস্যুস ফেস করতে হচ্ছে। আমি একজন রিলেশনশিপ এক্সপার্ট। বাবা মার সাথে রিলেশনশিপ হোক, বন্ধুর সাথে রিলেশনশিপ হোক, নিজের আশপাশের কারোর সাথে কোনো যদি রিলেশনশিপ প্রবলেম হোক, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিটের ব্যাপারে যদি কোনো জানার থাকে কন্ট্যাক্ট করতে পারো। ডেন্টিস্ট্রি, আমি একজন ডেন্টিস্ট, ওই ব্যাপারে যদি কোনো একটা বিডিএস কোর্স ব্যাপারে, এমবিবিএস কোর্সের ব্যাপারে ভালো রকম আইডিয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে, নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট বক্সে লিখতে পারো, কোশ্চেন থাকলে লিখতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি কোয়ারি জিজ্ঞেস করতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আউট অফ দ্য বক্স আজকে একটু ভিডিও হলো, আমি আই থিঙ্ক হালকা করে বোঝাতে পেরেছি, একটু হ্যাপাজেড না হয়ে যায়, বাস আপনারা বোঝার একটু চেষ্টা করুন। ভিডিওটা চাইলে 1-2বার একটু দেখুন, রিপিট করে দেখুন, একটু নোটবুক নিয়ে বসুন, এজের ব্যাপারটা নিজের হিসাবে একটা ক্যালকুলেট করুন। নিজের এজ কত, আমি কোন বছরে কী করলে কোন কোর্সটা কীরকমভাবে শেষ হলে নিজে একটু প্ল্যানিং করাটা দরকার আছে। যার জন্য এই কনসিকুয়েন্সেসগুলো হচ্ছে, একটা ভালো ফ্যামিলি হচ্ছে না, একটা কেরিয়ার সেট আপ তুমি কেন করছো, এটার ব্যাপারে কিন্তু আলাদা অন্য একটা ভিডিও আছে, এটা ওপেন পাবলিক প্ল্যাটফর্মে ভালো করে বলবো না। ঠিক আছে, ঠিক আছে। একটা ভালো ঠিকঠাক খাওয়া দাওয়া, ঘর বাড়ি, এগুলোর জন্য ম্যাসলো হায়ারার্কি ল বলে একটা জিনিস আছে, ওটার ব্যাপারে অন্য একটা ভিডিওতে আমি বানাবো। কিন্তু অ্যাট হোয়াট কস্ট? কতটা টাইম দিতে হচ্ছে, কতটা এনার্জি দিতে হচ্ছে, কতটা তোমার ব্রেন দিতে হচ্ছে, কতটা ফোকাস দিতে হচ্ছে, কতটা স্ট্রেস, টেনশন, ফ্রাস্ট্রেশন,
এই জিনিসগুলো তো ম্যাটার করে। এবছর নিটের পরীক্ষার পরে যারা পায়নি ম্যাক্সিমাম কত স্টুডেন্ট করে তার সুইসাইড হচ্ছে, এই ক্যালকুলেশনগুলো কেউ রাখে? তো প্রিপারেশন কিন্তু লাইফে খুব বড় একটা স্ট্রেসফুল জিনিস, বেশি টাইম এটার প্রতি ইনভলভ করা উচিত না। 11-এ তুমি যা পড়ছো, 12-এ তুমি যা পড়ছো, আবার নেটের জন্য সেই জিনিসগুলো পড়ছো, আবার ড্রপের সময় সেই জিনিসগুলো পড়ছো, একই জিনিস বা জাস্ট 2-3 মার্কসের জন্য এত খাটনি। এছাড়াও কি ইনকামের আমাদের কোনো স্ট্রিম নেই, কোনো চান্স নেই, কোনো আলাদা কোনো ব্রাঞ্চ নেই, অন্যরা কি ইনকাম করছে না, জেনারেট করছে না? এই জিনিসগুলোর জন্য পেরেন্টসদের মধ্যে ডিসকাশন করা উচিত, চিলড্রেনের মধ্যে ডিসকাশন করা উচিত। আমি এই ডিসকাশনগুলো করি, আমার সাথে করতে চাইলে অনলাইনে কনসালটেশন বুক করতে পারেন, খুবই নমিনাল মিনিমাম চার্জেস। এই অনলাইনে ভিডিও কলে, জুম কলে এসে কন্ট্যাক্ট করি। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে, নাম্বার সেভ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।